ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশশ্রী ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে কাটায় কাটায় 9টা, আর আমি এইমাত্র আর কি 10 মিনিট হলো আর কি ঘুম থেকে উঠেছি। আর উঠে আর কি ফ্রেশ হয়ে এখন আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে আমি বসে পড়েছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কালকে কিন্তু সকাল সকাল উঠেছিলাম। 7:30টার দিক করে বাবা একবার ফোন করেছিল, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। তো বাবার সাথে ফোনে কথা বলার পর দেখলাম যে 8টার দিক করে প্রচুর বৃষ্টি এলো। আর ওই বৃষ্টি দেখে আমি আবারও শুয়ে পড়েছিলাম, উঠলাম তখন 8টা 45 বাজে। তো আমি তো তাও ফ্রেশ ট্রেশ হয়ে আর কি নিচে এসেছিলাম, আকাশ আরও পরে উঠেছিল ঘুম থেকে। তো দেখো সকালে ওই যে মর্নিং ড্রিঙ্ক খাচ্ছিলাম, তারপর কিন্তু সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করার পর দেখুন এখন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মায়ের জন্য একটা দরকারি জিনিস কেনার জন্য। আমি রথের দিনকে বাড়িতে এসেছি, আর আসার পর থেকে দেখেছো তোমরা টুকটাক করে মায়ের কিন্তু আমি রান্নাঘরে রান্না করেছি। আর গ্যাস ওভেনটাই এতটা প্রবলেম করছে, বিশ্বাস করবে না, ওভেনগুলোতে একটুও আঁচ হচ্ছে না। মানে যে রান্নাটা 30 মিনিটে হওয়ার কথা সেটা প্রায় 1 ঘন্টা লেগে যাচ্ছে আর কি রান্নাটা হতে, যেহেতু ওভেনে একদমই আঁচ নেই। মা আমাকে ফোনেও এটা বলতো। তো আজকে ফাইনালি মায়ের জন্য একটা আর কি দেখতেই পাচ্ছ ওভেন কিনে নিয়ে বাড়িতে চললাম। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে দেখো ওভেনটা। তো আগের বছর পুজোর সময় আমার ফার্স্ট ইনকামের টাকা দিয়ে আমি বাবাকে জামা প্যান্ট কিনে দিয়েছিলাম, আর আমার মা দুর্গাকে মানত ছিল একটা, সেটা পূরণ করেছিলাম। আমার মাকে কিন্তু কিছু কিনে দেওয়া হয়নি, আর তোমাদের বলেছিলাম যে মাকে আমি পরে কিছু একটা কিনে দেব। আর তখন আমার কাছে মায়ের জন্য শাড়ি কেনার মতো টাকা ছিল, কিন্তু মায়ের যেহেতু প্রচুর শাড়ি, আর শাড়ি দিলে দেখো একদিন না একদিন ছিঁড়ে যাবে, তো আমি ঠিক করেছিলাম মাকে এমন একটা জিনিস দেব যেটা আর কি মায়ের অনেকটা দিন চলে যাবে, আর মায়ের স্মৃতি হিসাবে থেকে যাবে যে না, এটা আমার মেয়ে আমাকে ইনকাম করে দিয়েছিল। তো দেখো ফাইনালি আর কি মায়ের জন্য এই ওভেনটা আমি আর কি কিনে দিয়েছি আমার নিজের ইনকামের টাকা দিয়ে। আর সত্যি কথাই নিজে ইনকাম করে নিজের বাবা মাকে কিছু দেওয়ার মতো আনন্দ মনে হয়, মানে সত্যি আর অন্য কিছুতে হয় না। তো এটা নিয়েও মায়ের সাথে আমার প্রচুর ঝামেলা হয়েছে। মা তো প্রথমে বলছিল আমার পুরনো ওভেনটাই ঠিক করলে ঠিক হয়ে যাবে, এটা ওটা বলছিল। তারপর তো এই ওভেন কিনে এনে দিলি ঠিক আছে, এই টাকা নিয়ে এটা নিয়ে আর কি প্রচুর হয়েছে। আমি বললাম টাকা যদি দেবে তাহলে নিজে গিয়ে কিনে নিয়ে আসবে। এই নিয়ে আর কি মায়ের সাথে কিছু তর্ক বিতর্ক হয়েছে। তারপর দেখো যে মাকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিলাম, আমরাও দেখছিলাম। তোমরা জানিও হ্যাঁ কেমন হয়েছে জিনিসটা। প্রেস্টিজের নিয়েছিলাম। আর এই যে দুটো দেখো ছোট ওভেন দিয়েছিল, একটা বড় ওভেন দিয়েছিল আর কি বড় কিছু চাপানোর জন্য। যাই হোক সব কিছু ঠিকঠাক করে নিচে রেখে এসে এখন আকাশ গেল স্নান করতে, আমি যাব তারপর স্নান করতে। তো আমি আজকে যেহেতু বাড়িতে চলে যাব, মানে শ্বশুরবাড়ি চলে যাব, তাই ভাবলাম যে এই ফাঁকে আর কি আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এই কয়েকদিন ধরে আর কি বেশ কয়েকটা শাড়ি পরা হয়েছে, তো শাড়ি পরেওছি এসে এবারে অনেকগুলো আর কি। তো দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, আর মনে হচ্ছে যেন দুটো দিন চোখের নিমেষে পেরিয়ে গেল। এই কবে আমি ওই বাড়িতে আর কি ব্যাগ প্যাকিং করছিলাম এই বাড়িতে আসবো বলে, আর আজকে দেখো এখন ব্যাগ প্যাকিং করতে বসেছি বাড়ি যাওয়ার জন্য। সত্যি মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তো কিছু তো করার নেই বলো, এটাই মেয়েদের জীবন। দুটো দিন আর কি এসেছিলাম, আনন্দ করলাম, ভালো হলো। আজকে বিকালে বাড়ি চলে যাব। তো চলো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। আর এবারে না অনেক কিছু আনা হয়েছিল, বলতে বৌদির কাছে অনেকগুলো সেলাই করার জিনিস ছিল, মানে টেলারে অনেক কিছু দেওয়ার জিনিস ছিল, তো সেগুলো ভাই এখন এনে দিয়েছে, ওগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম। ওই জন্য ব্যাগটা বেশি হয়ে গেছে। তাছাড়া দুদিনে কিন্তু আমার এত ব্যাগ হয় না। তারপরে মা একটা শাড়ি দিয়েছে নতুন, তো সেটাও নিয়ে চললাম। তো এইসব করতে গিয়ে আর কি ব্যাগ বেশি হয়ে গেছে। আর এই যে নতুন দুটো নাইটি দেখছো, এগুলো কিন্তু এই বাড়িতেই রেখে দেবো, এখানে এলে আর কি পরা যাবে। তো এই যে আমার ব্যাগ প্যাকিং করা কমপ্লিট, তারপর আমি স্নান টান করে নিয়েছিলাম। আর এখন যাবো আর কি নিচে খাওয়া দাওয়া করতে। এখন আজকে প্রায় 2:45 মতো বাজতে যায়, এখন খাওয়া দাওয়া করতে যাব। কারণ কি যেহেতু আমরা একটু বাজার দিকে গিয়েছিলাম, সে কারণে একটু আর কি লেটও হয়ে গেছে। তো চলো নিচে যাই। আকাশও স্নান টান করে আর কি ফ্রেশ হয়ে গেছে। আর এই হচ্ছে আজকে রান্না বান্না, দেখো কাঁকরোল ভাজা, কেন্দুলি ভাজা, আর মাছের তেল ভাজা, আর এই যে মাছের ঝোল, একটা আর কি ডিম ভরা বাটা মাছ ভাজা ছিল, তার সাথে আকাশের ফেভারিট কুমড়োর সবজি, যেটা পুঁই শাক, সয়াবিন, গাজর এইসব দিয়ে করা হয়েছিল, আমের আচার। তো এই হচ্ছে আর কি খাওয়া দাওয়া। তো মানে আকাশের কুমড়ো পছন্দ বলে আকাশই আজকে বলেছিল মাকে কুমড়ো করার জন্য, জানো তো। তো তারপর এই যে আমিও, মা আমাকে খাবার দিয়ে দিয়েছে, আমিও বসে পড়েছি। আর এই যে কেঁদুলি ভাজা, আমের আচার, এগুলো আমি খাবো না, এগুলো মা আমাকে দিয়েছে ঠিকই, কিন্তু এগুলো খাইনি। মাছ ভাজাটাও আমি খাইনি, শুধুমাত্র মাছের ঝোল দিয়েই খেয়েছিলাম। আর দেখো আজকে একটা জিনিস দেখাই তোমাদের সাথে। আমার খুব ইচ্ছে ছিল আমাদের 4 জনের ফটো আমাদের বাড়িতে আর কি বাঁধা থাকবে, কিন্তু এটা আগে আর সম্ভব হয়নি। আমার বিয়ের সময় তোলা আমাদের 4 জনের একসঙ্গে তোলা ছবি, তো ভাইকে আমি পাঠিয়েছিলাম ছবিগুলো।
তো সেই ছবিগুলো দেখো বাঁধতে দিয়েছিল ভাই, একটু আগে আর কি নিয়ে এসেছে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম বিয়ের দিন সুন্দর কয়েকটা মুহূর্ত, দেখো কি সুন্দর ফ্রেমবন্দি করে রাখা হলো। এটা যখনই আসবে বারান্দার মধ্যে থাকবে, দেখলেও আর কি ভালো লাগবে, তাই না? তো এখন ঘড়িতে বাজে 4:10। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমাদের এইবারের মতো রথযাত্রা ছুটি কমপ্লিট। চলো এবার বাড়ি যাই। থাকবে আমার দুঃখ হচ্ছে না বাড়ি যেতে, আকাশে বেশি দুঃখ। বলছে এখানে বেশ আরামে অ্যাশ করছে, সারাদিন খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। দুদিন ছুটি, আমার বেশি কষ্ট হওয়া দরকার, নিজের বাড়ি ছেড়ে যাচ্ছি। বেচারি ঘর যেতে কষ্ট শ্বশুর থেকে। চলো বাবা রেডি হয়ে গেছে, ভাই যাচ্ছে আমাকে রাখতে, বাবা যাচ্ছে, আর সাঙ্গাতের বাবা বিদ্যুৎ যাবে, ঠিক আছে? চলো চলো গো চলো। মা এই যে আমাদের সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট, এই বাড়ি থেকে যা যা যাবে আর কি, ফল মিষ্টি সমস্ত কিছুই গুছিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখো রসগোল্লা আছে বালতির মধ্যে, এটাও আর কি যাবে। আর আজকে বললাম না বিদ্যুৎদা মানে সাঙ্গাতের বাবা আমাদেরকে আর কি ছাড়তে যাবে গাড়ি করে। আমাদের গাড়িটা একটা অন্য গাড়িতে একটু ধাক্কা মেরেছে, তাই গাড়ি মানে এমনি কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু গাড়িটার একটু ক্ষতি হয়েছে, তাই গাড়িটা শোরুমে রয়েছে। সেজন্য আর কি ওই দাদা যাবে আমাদেরকে দিতে, বাবাও যাচ্ছে সাথে আর কি। তো এই যে দেখো সমস্ত কিছু গোছানো কমপ্লিট, আর আমরাও আর কি রেডি হয়ে গেছি। ভাইকে বললাম চল গাড়ি ফাঁকা যাচ্ছে, তুইও আমাদের সাথে চল। তো ভাইকে আর কি নিয়ে গেছিলাম, আবার মানে আমাদেরকে রেখে দিয়েই বাবা ভাই সবাই আর কি ফেরত চলে আসবে। তো আমরা আর কি রেডি হয়ে গেছি, এখন ওই 4:10 মতো বাজে, একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু বাড়িতে গিয়ে আবার এখন অনেক কাজ আছে। কি কাজ তোমরা দেখতেই পারবে। তো যাবার আগে মা বললো একটু চা খেয়ে যাও, যেহেতু জামাই চা প্রেমী মানুষ, সেজন্য আর কি জামাইকে 1 কাপ চা খাইয়ে তারপর আর কি পাঠাচ্ছে। আর এই যে ভিডিও করতে গেলে আমার ফোনের লেন্স কেন জানি না ঝাপসা হয়ে যায়, সে কারণে বারবার ভিডিও করার সময় আমাকে ফোনটা ক্লিন করে তারপর ভিডিও করতে হয়। যাই হোক গাড়িতে আমরা উঠে পড়েছি, এদিকে বড় মাসি এসেছিলো আমাদের সাথে দেখা করার জন্য, তো মাকে মাসিকে টাটা করে দিয়ে এখন দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে পিছনে বসেছিলাম আমি, আকাশ আর ভাই, তো 3 জন আর কি বসেছিলাম, আর সামনে তো বিদ্যুৎদা ড্রাইভ করছিল, সাথে আর কি বাবাও ছিল। তো এই যে দেখো এখনও গাড়ি ছাড়েনি আর কি, এইমাত্র গাড়ি ছাড়লো। তো চলো শ্বশুর বাড়িতে যাই, ওখানে গিয়ে আবার সেই আমার পুরনো রুটিন, পুরনো মানে ধারা, তোমরা প্রতিদিনের কাজকর্ম এসব দেখতে পারবে। এখানে তো আর কি ঘোরাফেরা বেশ টুকটাক এইসবের মধ্যেই চলে গেল, যেটা হয় আর কি। তো দেখো ফাইনালি আমি এখন চলে এসেছি, রাস্তায় কোনো সেরকমভাবে ভিডিও করা হয়নি। আর বাড়িতে আসার পরে এখন চেঞ্জ করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, ভাইকে আর ওই দাদাকে আর কি কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য। আর বাবাকে পাঠালাম আমার মামার বাড়ি, কারণ বাবা তো আমার কাছে জল খাবে না, বুঝতেই পারছো। এটা অনেকবার তোমাদের বলেছি, তো সে কারণে বাবাকে বললাম যে তুমি যাও মাসির কাছে গিয়ে আর কি জল চা যা খাবে খেয়ে এসো, আর আমি এইদিকে আর কি এদেরকে দিচ্ছি। আর বাবা গিয়েছিল, বাবা চাটা খেয়ে আসার পর দেখো ছোটো মাসিকে সাথে করে নিয়ে এসেছে। আমি বলে রেখেছিলাম মাসিকে আসার জন্য, এই যে এত এত আনারস এসব আর কি আমার দ্বারা কাটা হবে না, হবে হয়তো অনেক টাইম লেগে যাবে, তো সেই জন্য মাসিকে বলেছিলাম আর কি একটু হেল্প করে দেওয়ার জন্য। এখানে দেখো মাসি বসে বসে আনারস কাটছে, আর এদিকে আমার বাবা আর আমার শ্বশুর মশাই মানে 2 বাবা মিলে গিয়েছে আকাশে জেঠুদের বাড়িতে দেখা করতে। আর এখন দাদা এখানে বসেছিল, আর এইদিকে দেখো ভাই এসেছে, ভাই তো এসে কাজে লেগে পড়েছে, আকাশ ভাই সবাই মিলে এখন এই যে সমস্ত কিছু রেডি করছিল। যেহেতু কালকে দেখেছো যে সমস্ত কিছু প্যাকিং করে আমাদের পাড়াতে দেওয়া হয়েছে, সেভাবেই কিন্তু এখানেও শ্বশুরবাড়ির পাড়াতে আর কি ওই 15 থেকে 20টা বাড়িতে আর কি এসব মানে মিষ্টি ফল দেওয়া হয়েছিল। এগুলো তো নিয়ম তোমাদের বললাম যে 2টো বাড়ি থেকেই করতে হয়। তো এইদিকে আকাশ আর ভাই আর কি মিষ্টিগুলো ভরছিল, আর আমি এইদিকে গার্ডার দিয়ে প্যাকিং করছিলাম, আর ওই দিকে দেখতে পাচ্ছ পুরোনো ঘরে ছোটো মাসি আনারস কাটছে। আর এখন ভিডিওটা কে করছে বলো তো, বিদ্যুৎদা। আমি যখন আর কি প্যাকিং করছিলাম তখন আমি বলছিলাম যে তোমরা কাজ করছো আমি শেয়ার করছি, বাট আমি যখন কাজ করছি তখন কিন্তু কেউ দেখতে পারছে না, সবাই ভাববে আমি শুধু ক্যামেরাই করি, আমি কোনো কাজ করি না। তখন দাদা বললো ঠিক আছে দে আমাকে ক্যামেরাটা, আমি ক্যামেরা করে দিচ্ছি। যাই হোক, তো সমস্ত কিছু ঠিক করা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য, কারণ কি কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এসব খেয়েছিল, তো তাই একটু পরে আর কি চাটা বানাচ্ছিলাম, লেমন টি করেছি। আর ওই যে মেলা থেকে নতুন নতুন কাপগুলো কিনে এনেছিলাম, তো সেগুলো দেখো আজকে উদ্বোধন করলাম সবাই মিলে একসাথে চা খেয়ে, মাসি আছে ভাই আছে সবাই মিলে একসাথে আর কি চা খেয়ে করেছিলাম। আর এখন ভিডিও করছে আমার ভাই, মানে বুঝতে পারছো ভাই থাকলে পরে সত্যি কথায় অনেক হেল্প হয়, মানে এই টুকটাক ব্যাপারে যদি আমি আকাশকে বলি ক্যামেরা করে দেওয়ার জন্য,
নাক ছিটকাবে, হ্যাঁ, কিন্তু ও করে দেয়। যাই হোক, এই যে দেখো চা, সেও ভাজা আর হচ্ছে বিস্কুট সমস্ত কিছু রেডি করে এখন দাদাকে দিয়ে দিলাম। আর বাবা আর দুই বাবা এখনও কিন্তু বাড়িতে ফেরেনি এখনও জেঠুদের বাড়ি থেকে। এই যে একটা দাদাকে চা দিয়ে দিলাম আর ভাইকে দিয়ে দিলাম। তো এইভাবে আর কি সন্ধ্যেটা কেটেছিল, আর ওরা চাটা খেয়েই কিন্তু বেরিয়ে গেছিলো আর লেট করেনি, আর চা খেতে খেতেই বাবারাও চলে এসেছিলো। তো এই যে দেখো এখন বেরিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো টাটা, সকলকে জানাই শুভরাত্রি।